This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাগি শিক্ষকরা যখন বাইরে বুক ফুলিয়ে ঘুরছে তখন জেলে বসে পরীক্ষায় প্রথম হয়েও সরকারি স্কলারশিপ মিলছে না। অভিযোগটা উঠেছে বন্দী মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে। জেলে থেকে একের পর এক পরীক্ষা কৃতিত্বের সঙ্গে পেরিয়েছেন অর্ণব। মানবাধিকার কর্মীদের অনেকের অভিযোগ, এক্ষেত্রে যে স্কলারশিপগুলো অর্ণবের পাওয়ার কথা তা তাকে দিচ্ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের দাবিতে এবারে জেলে অনশন শুরু করেছেন অর্ণব দাম। মেধাবী ছাত্র থেকে কুখ্যাত মাওবাদী, জেলবন্দি হয়ে সেখানেও মেধার ঝলক। জেলে বসে একের পর এক পরীক্ষায় চমকে দেওয়া রেজাল্ট, বারবার শিরোনামে বন্দী মাওবাদী নেতা অর্ণব দাম। হাজার বাধা সাফল্যের সঙ্গে ডিঙিয়ে এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অর্ণব। এবার সেখানেও বড় বাধা, গবেষণা করলেও তার জন্য মিলছে না স্কলারশিপ। এবারে গবেষক হিসেবে স্কলারশিপের দাবিতে অর্ণব জেলেই অনশন শুরু করেছেন। অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিটিআর। উঠে আসছে স্বজন পোষণেরও অভিযোগ। যে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছে, যে ক্লাস ওয়ার্কে ফার্স্ট হয়েছে প্রথম সেমিস্টারে, তাকে স্কলারশিপ না দিয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, সেটা অর্ণবের, তাতেও অর্ণবকে দেওয়া হচ্ছে না। ও সেটা খবর পেয়েছে এবং সেটা বলছে কোনো রাজনৈতিক যারা সুপারিশে অন্য কাউকে দেওয়া হচ্ছে, যার রেজাল্ট এবং সামগ্রিক যে পারফরমেন্স সেটা অর্ণবের থেকে অনেক খারাপ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথের অবশ্য দাবি, স্কলারশিপ দেবার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের নেই, এটা রাজ্য সরকারের ব্যাপার। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নাম পাঠাতে পারে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য দুই ধরনের স্কলারশিপ রয়েছে, এটা পরিষ্কার। অর্ণবকে তার কোনোটাই দেওয়া হচ্ছে না। অথচ পিএইচডির ইন্টারভিউয়ে 249 জনকে পিছনে ফেলে অর্ণব দামই প্রথম হয়েছিলেন। সম্প্রতি প্রথম সেমিস্টার কোর্স ওয়ার্কের পরীক্ষাতেও অর্ণব প্রথম হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি লিখেছেন অর্ণব। একসময় খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র অর্ণব লেখাপড়া ছেড়ে হিংসার রাস্তা বেছে নিয়েছিলেন। সিপিআই মাওবাদী দলের সক্রিয় সদস্য অর্ণবের বিরুদ্ধে শিলদা ইএফআর ক্যাম্পে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল, সঙ্গে আরও 31টি মামলায় অভিযুক্ত। 2012-এ পুলিশের হাতে ধরা পড়েন অর্ণব দাম। পরে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডে সাজা হয়। জেলেই পড়াশোনায় মন দিয়েছিলেন, মেধার জোরেই একের পর এক সিঁড়ির ধাপ পেরিয়ে গেছেন। এবার সেই মেধাকে সরিয়েই স্বজন পোষণের অভিযোগ নিয়ে শুরু হয়েছে তার নতুন লড়াই।